আপনি কি জানেন বিশ্বের একমাত্র দেশ কোনটি যেটি কার্বন নেগেটিভ, কিংবা এমন একটি দেশ যেখানে কার্যত কোনো ট্রাফিক সিগন্যাল নেই? হ্যাঁ, আজ আমরা পাড়ি দেব সেই দেশে যেখানে মানুষ টাকার পিছনে দৌড়ায় না, বরং সরকার হিসাব করে আপনি খুশি কিনা। অথবা যদি জানতে চান আধুনিকতা ছাড়াও কি উন্নত হওয়া যায়, আর পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব দেশ কোনটি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ঠিকই শুনেছেন, আমরা বলছি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রহস্যময় দেশ ভুটানের কথা। এই ভিডিওতে আমরা জানব ভুটান কেন বিশ্বের একমাত্র দেশ যেখানে জিডিপি নয়, হ্যাপিনেস দিয়ে দেশের উন্নতি মাপা হয়, কেন সেখানে লঙ্কাকে সবজি হিসেবে খাওয়া হয়, এছাড়াও তাদের সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, পরিবেশ রক্ষা ও মানুষের জীবনযাপন কেমন সেই সম্পর্কেও জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেন এই দেশটি এত আলাদা। দক্ষিণ এশিয়ার পূর্ব হিমালয়ে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি দেশ ভুটান, যার আয়তন 38,394 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 7 লাখেরও বেশি। এটি একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে একজন রাজা রাষ্ট্রপ্রধান এবং একজন প্রধানমন্ত্রী সরকার প্রধান। রাজধানী এবং বৃহত্তম শহর হল থিম্পু, যেখানে জনসংখ্যার প্রায় 15% বসবাস করে। মজার ব্যাপার কি জানেন, এটা বিশ্বের একমাত্র রাজধানী যেখানে কোনো ট্রাফিক লাইট নেই। একবার ট্রাফিক লাইট বসানো হয়েছিল ঠিকই, কিন্তু ভুটানিদের অসুবিধা থাকায় সেটা তুলে নেওয়া হয়। এখন সুন্দর সাদা গ্লাস পরা পুলিশ ট্রাফিক সামলায়। আর হ্যাঁ, আপনি যদি স্মোকার হন তবে ভুটান আপনার জন্য না, কারণ এখানে তামাকজাত দ্রব্য কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে জেলও হতে পারে। তবে চিন্তা নেই, চারপাশের বাতাস এত শুদ্ধ যে 1 সপ্তাহ থাকলে আপনার ফুসফুস আপনাকে থ্যাংক ইউ বলবে। সারা পৃথিবী যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাঁদছে, ভুটান তখন এক চিলতে হাসি হাসছে, কারণ ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ। এর মানে হলো ভুটান যতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তার চেয়ে কয়েক গুণ বেশি শুষে নেয় তাদের বিশাল বনভূমি। সংবিধান অনুযায়ী দেশের অন্তত 60% জায়গা সবসময় জঙ্গলে ঢাকা থাকতে হবে। বর্তমানে সেটা প্রায় 72%। এখানে গাছ কাটা আর মাছ ধরা দুটোই বেশ কঠিন কাজ। এছাড়া প্লাস্টিক এবং অতিরিক্ত পর্যটন এখানে নিষিদ্ধ। আসলে এখানকার মানুষ পরিবেশকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে। বিশ্বের প্রায় সব দেশ উন্নতি মাপে জিডিপি দিয়ে, কিন্তু ভুটান বলে টাকা থাকলেই মানুষ সুখী হয় না। তাই তারা তৈরি করেছে জিএনএইচ, মানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এই জিএনএইচ মাপে মানুষ মানসিকভাবে কেমন আছে, পরিবারে শান্তি আছে কিনা, পরিবেশ পরিষ্কার আছে কিনা, মানুষ কতটা সময় পাচ্ছে নিজের জন্য, সংস্কৃতি টিকে আছে কিনা, এইসব। ভুটানের সরকার সত্যিই নাগরিকদের জিজ্ঞেস করে, আপনি সুখী তো? ভাবুন একবার। তাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, কিন্তু সেটা শুধু মন্দিরে সীমাবদ্ধ নয়। মানুষের কথাবার্তা, পোশাক, আচরণ সব কিছুর মধ্যে ধর্মীয় শান্তভাব। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখবেন মানুষ প্রার্থনার চাকা ঘোরাচ্ছে, মন্ত্র জপ করছে, কোনো তাড়া নেই, কোনো রাগ নেই। এখানে জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক। পুরুষেরা পরে ঘো আর নারীরা পরে কিরা। স্কুল, অফিস, সরকারি কাজ সব জায়গায় ঐতিহ্যবাহী পোশাক। আধুনিকতা এসেছে, কিন্তু তারা তাদের ঐতিহ্যকে ছাড়েনি। ভুটানি শিক্ষা ও স্বাস্থ্য দুটোই সম্পূর্ণ ফ্রি। শিক্ষার সঙ্গে সঙ্গে শেখানো হয় নৈতিকতা, পরিবেশ সচেতনতা আর ভালো মানুষ হওয়া, কারণ তারা বিশ্বাস করে ভালো মানুষই ভালো সমাজ গড়ে তোলে। এবার আসি খাবারের কথায়। ভুটানিতে জাতীয় খাবার হলো ইমাদাতসি। এটা মূলত লঙ্কা আর চিজ দিয়ে বানানো একটা তরকারি। ঠিকই শুনেছেন, লঙ্কা এখানে মশলা নয়, প্রধান সবজি। আপনি যদি ভাবেন আমি তো অনেক ঝাল খাই, তবে ভুটানে গিয়ে একবার ট্রাই করবেন। আপনার কান দিয়ে ধোঁয়া বেরোতে বেশি সময় লাগবে না। কিন্তু মজার বিষয় হলো ওদের আতিথেয়তা। আপনি কারোর বাড়িতে গেলে তারা আপনাকে সোজা বা মাখন চা খাওয়াবে। নোনতা আর মাখনে ভরপুর এই চা খেলে আপনার মনে হবে আপনি চা নয়, সরাসরি তরল মাখন খাচ্ছেন। ভুটান আমাদের শেখায় কীভাবে কম থাকলেও সুখী হওয়া যায়, প্রকৃতিকে ধ্বংস না করেই উন্নতি সম্ভব, সংস্কৃতি ধরে রেখেও আধুনিক হওয়া যায়। তার জন্য জীবনের গতি একটু কমানো দরকার। এই ছোট দেশটা আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যি এগোচ্ছি নাকি শুধু দৌড়াচ্ছি? টাকা, স্ট্যাটাস, লাইক এসবের ভিড়ে আমরা কি সুখটাকে হারিয়ে ফেলছি? হয়তো ভুটান ধনী দেশ নয়, কিন্তু তারা জানে কিভাবে সুখী হতে হয়। আপনার কি মনে হয় ভুটানের মতো চিন্তা আমাদের দেশেও দরকার? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।